कॉलेज ऑडिटोरियम में नौकरी ढूंढने वालों का प्रोटेस्ट। मालदा से बड़ी खबर आ रही है, देखिए पूरी खबर, बने रहिए हमारे साथ। गौरतलब है कि आज हेल्थ डिपार्टमेंट की पहल पर मालदा कॉलेज ऑडिटोरियम से कम्युनिटी हेल्थ ऑफिसर के पद के लिए करीब 170 लोगों को अपॉइंटमेंट लेटर का प्रोग्राम रखा था, लेकिन अपॉइंटमेंट नियमों के हिसाब से नहीं किया गया। इसी शिकायत को उठाते हुए करीब 15 से 20 नौकरी ढूंढने वालों ने प्रोटेस्ट किया। उन्होंने आरोप लगाया कि इसमें से कई लोगों ने ओबीसी कैटेगरी में एग्जाम दिया था, लेकिन इंटरव्यू के मामले में उन्हें जनरल कैटेगरी में रखा गया। बाद में जो लिस्ट आई उसमें पता चला कि उन्हें जनरल वेटिंग लिस्ट में रखा गया है, उन्हें ओबीसी वेटिंग लिस्ट में नहीं रखा गया था और यही शिकायत है। इसी वजह से उनका प्रोटेस्ट हुआ। इस दिन हेल्थ डिपार्टमेंट के प्रिंसिपल सेक्रेटरी नारायण स्वरूप निगम ने 170 नौकरी ढूंढने वालों को उनके अपॉइंटमेंट लेटर दिए। मालदा की डिस्ट्रिक्ट मजिस्ट्रेट प्रीति गोयल ने कहा कि जिन लोगों को उनके अपॉइंटमेंट लेटर नहीं मिले उनके लिए हमें दुख है। उन्होंने ये भी कहा कि जो कुछ भी हुआ वो नियमों के मुताबिक हुआ। दूसरी ओर प्रिंसिपल सेक्रेटरी नारायण स्वरूप निगम ने कहा कि हम इन मामलों को अलग से देख रहे हैं। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। কোন তার ঢুকালা জীবনে একটা ঢুকিয়েছি আসবে কি বিষয়ে বৈঠক করলেন? স্যার বলো নর্মাল রিভিউ মিটিং ছিল আমাদের। কাজকর্মে ওনারা অনেক উন্নতি করেছেন, অনেক নতুন নতুন স্কিমগুলো আরম্ভ হয়েছে, ভবিষ্যতে আরও পরিষেবাগুলো এখানে আরম্ভ হবে। এখানে নতুন কনস্ট্রাকশন কাজ, ক্রিটিক্যাল কেয়ার ব্লক হচ্ছে, নতুন বার্ন ওয়ার্ড করা হচ্ছে। তাছাড়া এখানে আমাদের ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাব এখানে চালু হয়েছে, এখানে অত্যাধুনিক ক্যান্সার সেন্টার চালু হয়েছে। উন্নয়ন অনেক কাজগুলো হয়েছে, পরিষেবাগুলো সব মন দিয়ে করছে। ওদের আরও কয়েকটা রিকোয়ারমেন্ট ছিল, সেগুলো নিয়ে রিভিউ করে। স্বচ্ছভাবে নিয়োগ হয়নি, এই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে চাকরি প্রার্থীরা। 135 জনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে পুরনো কর্মীদের, কি বলবেন? সেই ইস্যুসগুলো আমরা আলাদা করে দেখছি। স্বাস্থ্য দপ্তরে কিসের নিয়োগ হয়েছে? কমিউনিটি হেলথ অফিসার। আমাদের কাছে প্রমাণ আছে কোনো একটা মেয়ে যে ইন্টারভিউ শর্টলিস্টেড হয়নি অথচ তার নাম ফাইনাল প্যানেল লিস্টে পাওয়া গেছে। এটা কি করে সম্ভব? আমাদের কাছে আছে, সেটা আপনাকে আমরা দেখাতে পারবো। এবার যখন কালকে সন্ধ্যাবেলা লিস্ট পাবলিশ হয়েছে, কালকে কোনো একটা প্যানেল লিস্ট পাবলিশ হওয়ার পর সকাল সকাল কি করে এঙ্গেজমেন্ট লেটার দেয়? অন্তত 2 থেকে 4 দিনের সময় দেওয়া দরকার। এবার আজকে শনিবার, কালকে রবিবার, আমরা যেখানে যাচ্ছি আমাদেরকে ফেরত পাঠানো হচ্ছে যে আজকে অফিস বন্ধ। যদি অফিস বন্ধ হয় আজকে জয়েনিং লেটার বা এঙ্গেজমেন্ট লেটার কি করে দেওয়া হচ্ছে? সেটা একটা ব্যাপার। এবার আজকে যদি ওদের জয়েনিং লেটার দেওয়া হয় আমরা কি কোনো কিছু প্রক্রিয়াতে এগাতে পারবো? আমি একটা ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করেছি, আমাকে পিওর জেনারেল করে রেখেছে। এবার আমি রিটেন এক্সামে পাস করেছি জেনারেলে, তার মানে আমি ভালো মার্কস পেয়েছি, বাকি কাস্টগুলো থেকে আমার নাম্বার হাই আছে বলে আমি জেনারেলে কাট অফ ক্লিয়ার করেছি। এখন আমি দেখি আমার পাশে পিওর জেনারেল, আমাকে আনডিজার্ভ কেন? আমি তো ওবিসি বি, আমাকে আনডিজার্ভে কেন রাখা হয়েছে? এটা কোয়েশ্চেন দিতে হবে। আপনি ওয়েটিং লিস্টে আছেন? হ্যাঁ, অবভিয়াসলি। কিসের নিয়োগ হয়েছিল? প্রথমত আমাদের এই যে আজকে সিএচওর যে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছিল মালদা ডিস্ট্রিক্ট থেকে, সেটার আজকে এঙ্গেজমেন্ট লেটার দেওয়া হচ্ছে। কালকে ফাইনাল প্যানেল লিস্ট বার হয়েছে, আমরা সেই লিস্টে দেখতে পেয়েছি। আমরা সাধারণত জানি যে ইউআর ক্যাটাগরি থেকে প্রথমে যাচাই করা হয়, তারপর ইউআর ক্যাটাগরিতে মানে কোয়ালিফাই করতে না পারলে তারপর থেকে কাস্ট অনুযায়ী কোয়ালিফাই করা হয়। আমরা অনেকে এখানে প্রস্তুত আছি যারা ইউআর ক্যাটাগরি থেকে ইন্টারভিউ শর্টলিস্টেড হয়েছিলাম, অথচ আমাদের নাম ইউআর ক্যাটাগরি থেকে আমরা মানে ক্র্যাক করতে না পারাই ওয়েটিং লিস্টে আছে। আমরা যদি ইউআর ক্যাটাগরি থেকে ক্র্যাক করতে না পারি আমাদের নাম আসা উচিত আমাদের কাস্ট অনুযায়ী যদি আমরা কোয়ালিফাই করতে না পারি, আমাদের যদি নাম্বার এতটাই কম থাকে তাহলে আমরা ওয়েটিং লিস্টে নিজের কাস্ট অনুযায়ী থাকবো, কিন্তু আমাদেরকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে ইউআর ক্যাটাগরি অনুযায়ী। এমনকি আমাদের যে ওবিসি এ বা ওবিসি বি যার যে কাস্ট আছে, পাশে অনেক কারো কাস্ট লেখা নেই, সেখানে ইউআর করা আছে, আনরিজার্ভ পুরোপুরি লেখা আছে, আমাদের কাস্টটাই উঠিয়ে দেওয়া হয়েছে। এখানে কতজনকে নিয়োগ করা হয়েছে? নিয়োগ করা হয়েছে 170 জনকে, তার মধ্যে